আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো গত পর্বে আমরা এই প্রজেক্টটার ওভারভিউ দিয়েছিলাম। তো আজকে থেকে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করা শুরু করব। এই পর্বে আমরা আমাদের যে এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আমাদের যে ফাইলগুলো লাগবে, ফোল্ডারগুলো লাগবে, যে ইনফরমেশনগুলো লাগবে, সেগুলো আমরা এই পর্বে দেখব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার পূর্বে একটা কথা বলে নিই, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, বিশেষ করে তাদের সাথে যারা আপনার মতোই শিখতে চায়, নতুন কিছু শিখতে চায়, জানতে চায়। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রতিবারের মতো আমি ব্র্যাকেট ইউজ করতেছি, ব্র্যাকেট এডিটর। আপনাদের যদি অন্য কোনো এডিটর পছন্দ হয় আপনারা ওটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে ফোল্ডার তৈরি করছি, CSS নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এরপর আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব, JS। আমাদের যত CSS ফাইল সেটা এগুলো এই CSS ফোল্ডারে রাখবো, JS ফাইলগুলো এখানে রাখবো। এরপর আমাদের আরেকটা লাগবে, সেটা হলো IMG। আমাদের পুরো প্রজেক্টে আমাদের যতগুলা ইমেজ লাগবে, ইমেজ, আইকন, যাই আমাদের লাগবে, লোগো, এগুলো সব আমরা এই IMG ফোল্ডারে রাখবো। এরপর আমাদের মেইন ফাইলটা তৈরি করব, index.html। এরপর style.css ফাইলটা তৈরি করলাম। ঠিক আছে, আমাদের সব ফাইল তৈরি করা শেষ। এখন আমরা আমাদের যে ফাইলগুলো লাগবে পুরো প্রজেক্টটা কমপ্লিট করতে, সেই ফাইলগুলো আমরা একটা একটা করে লিঙ্ক করাবো। তো প্রথমে আমাদের যেহেতু আমরা এই পুরো প্রজেক্টটা করার জন্য আমাদের বুটস্ট্র্যাপ লাগবে, আমরা বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে চলে যাব। এখানে আসবেন, এখানে এসে এখানে গেট বুটস্ট্র্যাপ অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করে ডাউনলোড করবেন। আপনাদের এখানে দুইটা ভার্সন আছে, একটা সোর্স ফাইল আর একটা কম্পাইল CSS এর JS ফাইল। তো আপনারা অবশ্যই এই কম্পাইল CSS এর JS ফাইলটা নেবেন। এখানে দুইটা ফাইল আছে, একটা CSS আর একটা JS। আর সোর্স ফাইল এখানে এই যে বলে দিয়েছে তারা, আলাদাভাবে সার্চ ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, ডকুমেন্টেশন ফাইল সব এখানে থাকবে। তাই আমাদের এটা প্রয়োজন হবে না। এখানে ক্লিক করবেন। বর্তমানে বুটস্ট্র্যাপ ভার্সন 5 বেটা চলতেছে, এখান থেকে ডাউনলোড করবেন। তা আমার ডাউনলোড করা আছে, এখন আমি ডাউনলোড করলাম। এরপর আমাদের ফন্ট অসম লাগবে। আমাদের ফন্ট অসম আমাদের পুরো প্রজেক্টে এই যে এখানে আইকনগুলো প্রয়োজন, আইকনগুলো লাগবে। এই যে আইকন, এই আইকনগুলোর জন্য আমরা ফন্ট অসম ইউজ করি। ফন্ট অসম ইউজ করার জন্য ফন্ট অসম অবশ্যই লিঙ্ক ফাইলগুলো লাগবে লিঙ্ক করার জন্য। তো ফন্ট অসম ওয়েবসাইটে আসবেন, আসার পর এখানে লেখা আছে স্টার্ট উইথ ফ্রি। স্টার্ট উইথ ফ্রিতে এসে একদম নিচে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে যাওয়ার পর এখানে দুইটা আছে, একটা হলো অন দ্য ওয়েব আর একটা অন দ্য ডেস্কটপ। তো আমরা অবশ্যই অন দ্য ওয়েব নিব, ডেস্কটপ নিব না। অন দ্য ওয়েবে আসার পর এই যে এখানে লেখা আছে ডাউনলোড ফন্ট অসম ফ্রি ফর দ্য ওয়েব। আর এই পুরো ফাইলে আমাদের কি কি আছে সেটা এখানে দিয়ে দিছে, CSS, JS, লেস, সাস এগুলো আছে। তো এখানে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে যাবে, আপনারা ডাউনলোড করে নিয়ে নেন এখান থেকে। আমার ডাউনলোড করা আছে, যেন আমি ডাউনলোড করছি না, কেটে দিই। এখন আমাদের CSS, প্রথমে আমাদের বুটস্ট্র্যাপের ফাইলে গেলাম, CSS এ গেলাম। আমাদের এখান থেকে একটা ফাইল লাগবে, সেটা হলো বুটস্ট্র্যাপ মিনিফাইড ভার্সন, min.css। ছেড়ে দিলাম।
আমাদের লাগবে না। এরপর ফন্টসাম CSS logo ইউনিফাইড ভার্সন CSS এটা নিব এবং সাথে আমাদের আরেকটা ফাইল নিব, সেটা হলো all.css। এই ফাইলটা নিব। এই ফাইলটা যদি না নেন তাহলে কিন্তু আমাদের ফন্টসাম কাজ করবে না। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে এটা আমি দেখাচ্ছি। তারপরে আমাদের আরেকটা ফোল্ডার নিতে হবে, সেটা হলো ওয়েব ফন্ট। এটা দিলাম। এরপর আমরা JS যাই, যাওয়ার পর আমাদের এখানে এই যে JS আছে, এখান থেকে আমাদের শুধু একটা ফাইল লাগবে, সেটা হলো ইউনিফাইড ভার্সন ফন্টসাম min.js। এই ফাইলটাই আমাদের লাগবে না। তারপর এখান থেকে এই যে ওয়েব ফন্ট যে ফোল্ডারটা আছে সেটা আমরা এখান থেকে নিব। ঠিক আছে, শেষ। আমাদের ফন্টসাম যত ফাইল নেওয়ার দরকার নেওয়া শেষ। কেটে দিলাম আমরা। আচ্ছা সরি, আমাদের বুটস্ট্র্যাপের একটা ফাইল প্রয়োজন ছিল, JS ফাইল, এটা আমরা নেই। ফাইলটা আমরা লিখব। আমাদের নেওয়া শেষ সব ফাইল। আমাদের আরেকটা ফাইল বাকি আছে, সেটা হলো jQuery মেইন ফাইল। jQuery যদি মেইন ফাইল না, jQuery মেইন যে ফাইলটা সেটা যদি না থাকে তাহলে কিন্তু ফন্টসাম বা বুটস্ট্র্যাপ কোনোটাই কাজ করবে না, কারণ এই দুইটা jQuery এর উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। jQuery অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, প্রথমে গুগলে সার্চ দেওয়ার পর তারপর এখানে আসবেন, তারপরে এই যে এখানে নিচে লেখা আছে ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন jQuery, এটা তো লেটেস্ট ভার্সন। ঠিক আছে, আরেকটা আছে আনকম্প্রেস ডেভেলপমেন্ট, এটা আমাদের লাগবে না, আমরা এটা নিব। এখানে ক্লিক করি, তারপরে এই যে পুরো jQuery ফাইলটা আসছে। তারপর আপনি যদি উইন্ডোজ হন তাহলে Ctrl+S ক্লিক করবেন। ক্লিক করে আমরা আমাদের যে ফাইলটা সেটা নিয়ে নিব। আর যদি ম্যাক হয় তাহলে অবশ্যই Command+S। ঠিক আছে, এখানে JS ফাইল আছে অবশ্যই সেভ। আমাদের সব ফাইল নেওয়া শেষ। এরপর আমরা আমাদের নিয়ে আসি, কেটে দিলাম এটা। এখন আমরা আমাদের HTML স্ট্রাকচারটা নিয়ে আসি, এর নাম দেই HTML এরপর আমাদের ফাইলগুলো আমাদের লিংক করাই, CSS প্রথমে ফন্টসামটা লিংক করাই, এরপর CSS বুটস্ট্র্যাপটা লিংক করলাম, এরপর আমাদের মেইন ফাইল style.css লিংক করলাম। আমাদের CSS ফাইলগুলো লিংক করা শেষ। এখন আমরা JS ফাইলগুলো লিংক করাবো। আমাদের প্রথমে jQuery ফাইলটা মেইন ফাইলটা, কারণ এই ফাইলটা প্রথমে দিতে হবে, কারণ আমাদের যে ফন্টসাম বুটস্ট্র্যাপ আছে এই দুইটা ফাইল এই jQuery এর উপর নির্ভরশীল। ঠিক আছে, ডিপেন্ডেন্ট, এর জন্য নিচে দিতে হবে। সরি, আমরা এটা ডুপ্লিকেট করে নিই। দুইটা ডুপ্লিকেট করার পর আমরা এটা কেটে দিই। এরপর ফন্টসাম নিলাম, তারপর নেওয়া শেষ। ঠিক আছে, আমাদের CSS এবং JS ফাইলগুলো লিংক করানো শেষ। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো ফন্টসাম কাজ করছে নাকি এটা সঠিকভাবে আমাদের দেখতে হবে। আমরা এটা ব্রাউজার ওপেন করি,
ব্রাউজার ওপেন করলাম। এখন আমরা ফন্ট অসম একটা আইকন লিখব, প্লাস FAB। আমরা ফন্ট অসম 5 ইউজ করতেছি, এই কারণে FAB হবে প্রথমে ঠিক আছে। এই দেখেন কাজ করে নাই, ঠিক আছে, কাজ করে নাই। কারণ কি? কারণ আমরা এখানে কিন্তু ফন্ট অসমে কিন্তু দুইটা ফাইল নিছি, একটা হলো all.css আর একটা হলো fontosom.min.css, সাথে আরেকটা কিন্তু নিছি, সেটা হলো ওয়েব ফন্ট, ঠিক আছে। সো ওয়েব ফন্টটা যদি না পায় ফন্ট অসম, তাহলে কিন্তু কখনো কাজ করবে না, কখনো কাজ করবে না। এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে সঠিকভাবে কাজ করানোর জন্য, এখানে কিন্তু আমাদের কাজ করেনি, সঠিকভাবে কাজ করার জন্য প্রথমে আমাদের প্রথম ধাপে কি করতে হবে? আমাদের all.css এ যেতে হবে, গিয়ে এখানে Ctrl F ক্লিক করবেন যদি উইন্ডোজ হন, সার্চ করতে হবে আমাদের ওয়েব ফন্ট লিখে, হ্যাঁ একদম নিচে আসবে এই। এরপর আমাদের এই যে ফন্ট ফেস লেখা আছে, এখান থেকে একদম শেষ পর্যন্ত কপি করব আমরা। কপি করে আমরা আমাদের যে CSS ফাইলটা আছে style.css, সেটাকে পেস্ট করে দেব সেখানে। পেস্ট করে আমাদের যে ওয়েব ফন্টটা যেখানে আছে সেই ডিরেক্টরিতে বলে দিতে হবে। এখানে দেখেন, এখানে বলে দিতে হবে, ঠিক আছে। এখানে ওয়েব ফন্টটা ও বলতেছে যে ওয়েব ফন্ট অনেক আগে আছে, হ্যাশেস দিয়ে ডট ডট দিয়ে স্ল্যাশ দিয়ে রাখছে, কারণ হচ্ছে ওয়েব ফন্টটা এক ফোল্ডার আগে আছে, ঠিক আছে। আমাদের বলে দিতে হবে, কারণ আমাদের কিন্তু ওয়েব ফন্টটা কোনো ফোল্ডারের ভিতরে নেই, এটা আমরা আলাদাভাবে রেখে দিছি। এই যে মেইন ডিরেক্টরিতে কিন্তু আছে, সো এটা আমরা কেটে দিব। তারপর যেখানে যেখানে এগুলো আছে সব কেটে দিব। আমরা কন্ট্রোল ক্লিক করে আমরা সব সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা তারপরে এটা কেটে দিলাম। তারপরে এখানে আছে একটা কেটে দিলাম। এরপর আবার এখানে আছে, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এখানে আছে কিছু, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কেটে দিলাম সব আমরা, ঠিক আছে সব, ঠিক আছে। এখন চলুন দেখি, এই যে দেখুন এফ কাজ করেছে, ঠিক আছে। এই তাহলে আমি আরেকবার রিপিট করি। আমাদের প্রথমে ফন্ট অসমটা কাজ করার জন্য আমাদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে সেটা ডাউনলোড করতে হবে। ফন্ট অসম ডাউনলোড করার পর আমরা দুইটা ফাইল নেব CSS থেকে, একটা হলো all.css আর একটা fontosom.min.css, এই দুইটা ফাইল নিব। নেওয়ার পর ফোল্ডার হিসেবে আরেকটা নিব, সেটা হলো ওয়েব ফন্টস, এটা নিব। নেওয়ার পর JS থেকে আরেকটা নিব, সেটা হলো fontosom.min.js। নেওয়ার পর আমাদের সবগুলো ফাইল সুন্দরভাবে লিঙ্ক করাবো, এখানে CSS ফাইলগুলো, এখানে JS ফাইলগুলো লিঙ্ক করাবো। লিঙ্ক করার পর আমাদের এই যে all.css ফাইলটা আছে, সেখান থেকে একদম নিচে আসবো, এই যে উপরে একদম নিচে আসবো, অথবা সার্চ দিব কি লিখে? ওয়েব ফন্ট লিখে, ঠিক আছে। ওয়েব ফন্ট লিখে এভাবে ওয়েব ফন্ট লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এখানে এই একদম নিচে চলে আসবে, এখানে আমাদের যে ফন্ট ফেস লেখা আছে এখান থেকে ধরবো, ধরে এখান থেকে ধরে একদম শেষ পর্যন্ত কপি করব। কপি করার পর আমাদের যে style.css ফাইলটা আছে সেখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে আমাদের যে ওয়েব ফন্টটা যেখানে আছে সেই ডিরেক্টরিটা আমাদের অবশ্যই বলে দিতে হবে। বলে না দিলে কিন্তু এই ওয়েব ফন্টটা কিন্তু পাবে না,
ঠিক আছে, পাবে না। যদি আমরা এখানে আরেকটা ফোল্ডার তৈরি করতাম, অ্যাসেট, আমি দেখিয়ে দিচ্ছি, ফোল্ডার অ্যাসেটস, ঠিক আছে, আরেকটা ফোল্ডার তৈরি করলাম, তৈরি করে এটাই আচ্ছা, কপি করার সিস্টেম নাই, এইটাই কপি করার সিস্টেম না, আমি এটাই এখানে বলে দিচ্ছি, এই যে অ্যাসেট, এইটাই কপি করে আমি এই অ্যাসেটের মধ্যে রেখে দিলাম। ওয়েব ফন্টটা কপি করে আমরা অ্যাসেটের মধ্যে রেখে দিলাম। তাহলে কিন্তু এই যে ওয়েব ফন্টটা আছে, এই ওয়েব ফন্টটা আছে, এটা কিন্তু বাইরে নেই। হ্যাঁ, কোথায় আছে? অ্যাসেটের মধ্যে আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাসেটের মধ্যে বলা নাই, আমাদের অ্যাসেটের মধ্যে বলা নাই, আমাদের এখানে বলে দিতে হবে এটা কোথায় আছে, অ্যাসেটস স্ল্যাশ, ঠিক আছে, প্রথমে অ্যাসেটে যাবে, তারপরে ওয়েব ফন্টে চলে আসবে, ঠিক আছে। এটা আমরা কেটে দিই, তাহলে কিন্তু কাজ করবে, এই যে কাজ করবে, এছাড়া কিন্তু কাজ করবে না। এটা যদি আপনি কেটে দেন, সরি, কেটে দিলাম। অবশ্যই লিঙ্ক করাতে হবে, ঠিক আছে, লিঙ্ক না করলে ফন্ট কখনো কাজ করবে না। তো এটাই ছিল আজকের এই পর্বে, আমরা কিভাবে ফাইলগুলো লিঙ্ক করাতে পারি। অনেকে ফেসবুকে বিভিন্ন জায়গায় কমেন্ট করে যে তার ফন্ট কাজ করতেছে না, তো সবাই বলে দেয় যে এইভাবে করেন, কিন্তু তারপরে অনেকজনে বুঝে না। তারপরে সলিউশন হিসেবে সে কি করে, সিডিএন লিঙ্কটা নিয়ে ওয়েবসাইটে বা টেমপ্লেট ইউজ করে, কিন্তু সিডিএন কিন্তু ইন্টারনেট ছাড়া কাজ করে না। আপনার যদি ওই টেমপ্লেট প্রজেক্টটা যদি আপনি কোনো ক্লায়েন্টকে দেন অথবা কোনো মার্কেটে সাবমিট করেন, তাহলে কিন্তু সিডিএন দিয়ে কাজ হবে না, তারা কিন্তু অ্যাপ্রুভ করবে না। কারণ সিডিএন কাজ করে ইন্টারনেটের উপর। দেখা গেল একটা ক্লায়েন্ট আপনার টেমপ্লেটটা কিনলো, কিন্তু কেনার পর যখন ওপেন করবো তখন কিন্তু সে আর তার কিন্তু এই জ্ঞান থাকবে না যে এটা সিডিএন ইউজ করা হয়েছে, অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু ইন্টারনেট কানেকশন নিবে না। তারপরে কি হবে, আপনার পুরো প্রজেক্টটা কাজ করবে না, ফন্টগুলো কাজ করবে না। এই জন্য অবশ্যই ফন্ট অসাম যেই ফাইলগুলো সেগুলো লিঙ্ক করাবেন, সিডিএন ইউজ কম করবেন, নিজের পার্সোনাল পারপাসে সিডিএন ইউজ করতে পারেন। তো এটাই ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন নতুনদের, আপনার মতো যারা নতুন কিছু শিখতে চান তাদেরকে শেয়ার করবেন। আর কোনো সমস্যা হলে বা কোনো প্রয়োজন হলে, যে কোনো প্রয়োজন কমেন্ট বক্সে জানাবেন, আর নিচে আমার অফিসিয়াল যে পেজটা আছে সেটা লিঙ্ক দিয়ে দিব, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।